সাদিয়া। জি ভাইজান। না কইছিলাম যে মানে আমি যাইতেছি শহরে, ধরো 3 দিনে না ফিরতে পারলেও ধরো 2-1 দিন দেরি হইতে পারে। দেরি হইলে আবার এত টেনশন করো না, ঠিক আছে? মানে ভয়টাই পাবে না, সবাই তো আছেই। আর যদি খুব বেশি খারাপ লাগে তাহলে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে 2-1 দিন থাকতে পারো। ওই বাড়িতে গিয়ে আমি কি করব? এই বাড়ি তো আমার আসল বাড়ি। না তা ঠিক আছে। সাদিয়া, তুমি একটু একটু খেয়াল টেয়াল রাখো, ঠিক আছে? জি ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। না কথা কি, তোমার লোক যে ঝগড়াঝাটি হয় না এটা তো অস্বীকার করা যাবে না, হয় ঝগড়া হয়, কিন্তু ঝগড়াঝাটি তো মাথায় রাখি না। মানে একদিন ঝগড়া হইলে পরের দিন সকাল হইলে ঝগড়া ভুলে যাই। সেটা আমি জানি ভাইজান। আপনি শহরে যান, ঠিকঠাক মতো থাকি। তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা। গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। থাকেন আর ভালো একটা কাজ করেন। আমি আপনার লেগে দোয়া করি, আর এই দিকটা আমি সামনে রাখবো। ঠিক আছে। শোনো, তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করবে। এই তোমার চোখে পানি কেন? এই যাওয়ানোর সময় চোখে পানি আনানো ঠিক না, কান্নাকাটি করো না তো, ভালো লাগে না। দোয়া করো, হ্যাঁ? ঠিক আছে। লালু লজে যাইন পরে, আগে আমার মাথায় হাত রেখে আপনি আশীর্বাদ করেন। আমিও যেন একটা কাম কাজ করে আমার পেটটা চালাইতে পারি। তুই পাগল সোস, একটা জিনিস বুঝোস না কেন? একটা জায়গায় যদি আমি খারাইতে পারি, তুই তো অটো খারাই যাবি। কি কন? হুম, সমস্যা নেই, দেন গেলাম। চলেন, চলো চল। যাই ভাবি। থাক, চিন্তা করো না, আইসা পড়বো নি। কাজকর্ম কি পায় না পায়? পাইবো, চিন্তা করো না তো। চলো।